জীবনে বড় হতে হতে একটা জিনিস শিখলাম, বেশি ভালো হওয়াটা নিজের জন্য অনেক ক্ষতিকর। যে কেউ সুযোগ নেয়, যে কেউ ধোকা দেয়। এজন্য ভেবে চিন্তে ভালো হওয়া উচিত। বেশি ভালো হওয়াটাও কিন্তু ভালো না। নিজের ভালো হওয়াটাকে একটা ব্যালেন্সে আনা উচিত, কারণ নিজেকে প্রোটেক্ট করাও কিন্তু বড় দায়িত্বের মধ্যেই পড়ে। একজন বিশ্বাসী নারী কখনোই আপনার কাছে দামি দামি উপহার চাইবে না। তাকে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানোও লাগবে না। সে শুধু আপনাকে পাশে পেতে চাবে, আপনার কাছে একটু সময় চাবে, তার কঠিন সময়ে আপনার কাঁধে একটু মাথা রাখতে চাবে, তার প্রত্যেকটা কাজে আপনার উৎসাহটাই পেতে চাবে। আপনি যতক্ষণ পাশে থাকবেন সে নিজেকে সেফ মনে করবে। এমন কেউ যদি আপনার পাশে থাকে তাহলে তাকে প্রতিনিয়ত ভালোবাসুন, তাকে ধৈর্য দিয়ে ভালোবাসুন, আবেগ দিয়ে ভালোবাসুন, প্রতি সেকেন্ডে ভালোবাসুন। ট্রাস্ট মি, তার কাছ থেকে এমন ভালোবাসার আপনি রিটার্ন পাবেন যে ভালোবাসা আপনি কখনো আগে পান নাই। আগে মানুষ টাকাকে ব্যবহার করত আর মানুষকে ভালোবাসতো, আর এখন মানুষ মানুষকে ব্যবহার করে আর টাকাকে ভালোবাসে। জানেন, সবাই যদি জানতো এই পৃথিবীতে সম্পর্ক সৃষ্টি হয়েছে একে অপরকে যত্ন নেওয়ার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য না। এই পৃথিবীতে সবচাইতে বেশি মুনাফিক এবং ঘৃণিত ব্যক্তিকে জানেন, যে আপনার কাছ থেকে ফায়দা লুটবে, আপনাকে ব্যবহার করবে এবং উদ্দেশ্য পূরণ হওয়ার সাথে সাথেই আপনারই বিরোধিতা করবে। আপনার ভালোবাসার মানুষটা যদি রাগ অভিমান করে আপনার মুখের উপরে বলে ফেলে, আমাকে ছেড়ে দাও, আমাকে আর কোনো দিন ফোন দিবা না, আমার কাছ থেকে দূরে চলে যাও, বিশ্বাস করেন ওই মানুষটার সবচেয়ে বেশি আপনাকেই প্রয়োজন। কারণ ওই মুহূর্তে সে তার ভালোবাসার মানুষকে পরীক্ষা করে। সে মুখে একরকম বলে, কিন্তু সে অন্তর থেকে চায় আপনি তার কাছে থেকে আপনি তাকে মানান। কিন্তু আপনিও যদি ওই মুহূর্তে রাগ দেখিয়ে তাকে ছেড়ে চলে যান, তাহলে ভালোবাসার বিশ্বাসটা এমন ভাবে ভেঙে যায়, হয়তো আর জোড়া লাগানো সম্ভব হয় না। কিছু কিছু ছেলেদের চিন্তাধারা এমন হয় যে আমার যে বউ হবে সে রান্নাও করবে, ঘরের সব কাজ করবে, ইসলামিক মাইন্ডের হবে, আমার বাবা মা ভাই বোন সবার সেবা করবে, সব কিছু সহ্য করবে। আর যখন সেই একই ছেলে বিয়ের পর একটা কন্যা সন্তানের বাবা হয়, তখন তার মেয়েকে বলে, মা, তোমার শ্বশুর বাড়িতে যদি কেউ তোমার সাথে উচ্চস্বরে কথা বলে, তোমাকে কেউ যদি কষ্ট দেয়, সাথে সাথে আমাকে ফোন দিবা, আমি 2 মিনিটে চলে যাব এবং সবার খবর করে দিব। সেই বাবা তার নিজের মেয়ের জন্য মমতা জেগে ওঠে, কিন্তু পরের বাড়ির মেয়েকে সে চাকরানি বানায় রাখতে চায়। এটা একটু ভেদাভেদ হয়ে গেল না? ভালো মানুষ কখনো জবাব দেয় না, তারা সেই সব মানুষ থেকে আস্তে আস্তে দূরে সরে যায় যারা তাকে মূল্য দিতে জানে না।